আজকে 24শে অক্টোবর 2025 আমরা চললাম পুরী। তো অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে পুরী যাব। তো প্রায় 2 মাস আগে আমরা টিকিট কেটেছিলাম, কিন্তু কনফার্ম টিকিট পাইনি, আরএসি পেয়েছিলাম। সেই আরএসিতেই আজকে সিট কনফার্ম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে একটা সিটকে দুজনকে দিয়েছে, অর্থাৎ শেয়ার করে আমাদের শুতে হবে। আমরা এখন হাওড়ায় পৌঁছে গেছি, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10টা 35। তো আমরা ওয়েট করছি কত নম্বর স্টেশনে বা প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবার ট্রেনটা দিলে তারপর আমরা ট্রেনে উঠবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের পুরী ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড। কোন ট্রেনে গেলাম, কোন হোটেলে থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, আর কতই বা আমাদের খরচ হলো, সব কিছু আপনাদেরকে জানাবো। আপনারাও এইভাবে ট্যুর প্ল্যানটা করতে পারেন পরবর্তীকালে। হ্যালো বন্ধুরা, আজকে 24 তারিখ, এখন বাজে ঘড়িতে 10টা 13 মিনিট। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, আমরা যাচ্ছি পুরী। আর ট্রেনটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো এটার টাইম হচ্ছে 10টা 35। আর মোটামুটি এখনও ছাড়তে প্রায় 22 মিনিট মতো টাইম আছে। তারপর দেখা যাক ওখানে কখন গিয়ে পৌঁছে। ওখানে টাইম হচ্ছে 7:30। ওকে, তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ করো না। আমি বিভিন্ন রকম তথ্য তোমাদেরকে দিতে থাকবো। তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার মেয়ে ট্রেনে উঠেই খেতে শুরু করে দিয়েছে। ওর খুব খিদে পেয়ে গেছে। রুটি আর চিলি চিকেন এখন খাওয়া হচ্ছে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12837। টাইম হয়ে গেছে ছাড়া, এখন বাজে 10টা 38। আমাদের ট্রেন ছাড়লো সবে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মোটামুটি 10টা 36 ছাড়লো। এটা 1 মিনিট লেট করেছে, কোনো অসুবিধা নেই। এখন হাওড়া থেকে হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে বেরোলাম। এবার 5টা বাজে খড়গপুর। দেখা যাক একটু খড়গপুরে কোন টাইমে ঢোকে। তারপর আবার তোমাদের সঙ্গে এখন হয়তো খেয়ে যায়। এবার রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার বাজে ঘড়িতে বাজে আপনার 5টা 57। এখন আমরা খোর্ধা রোডে এসে পৌঁছেছি। খোর্ধা রোডের অ্যাকচুয়াল টাইম হচ্ছে 5টা 20, আর এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 5টা 25। তো আমরা এসে পৌঁছলাম 5টা 57 বাজে এখন খোর্ধা রোড। এরপরে কানাস রোড, তারপরে পুরী। মোটামুটিভাবে আধ ঘন্টা মতো তো লেটে চলছে, জানি না আর শেষ পর্যন্ত পুরী পর্যন্ত কতক্ষণ লেট হবে সেটা জানি না। দেখা যাক এখন ওখানে পৌঁছতে কত করে। পুরীতে অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 7:30। তারপরে জানি না এবার ওখানে গিয়ে কখন নাম। কুয়াশা আছে। ট্রেন মোটামুটি আমাদের ছাড়লো খোর্ধা রোড থেকে, এরপরে কানাস রোড, তারপরে পুরী। পুরীতে ডিপার্চার টাইম হচ্ছে 7:30, কিন্তু যেহেতু আধ ঘন্টার ওপরে লেট চলছে, এখন জানি না কটার সময় ঢোকাবে ওখানে। বন্ধুরা, ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি। পুরী স্টেশনের ট্রেন থেকে নেমে গেছি। এখন বাজে ঘড়িতে সকাল 7:10। আমরা বুঝতে পারলাম না যে কি করে এত তাড়াতাড়ি আমাদের ট্রেনটা এসে পৌঁছে দিল। স্টেশনের থেকে নেমে আমরা বাইরে এসে একটা অটো বুক করলাম। অটোটা 300 350 বলছিল, যাই হোক আমরা 200 টাকায় রাজি করিয়েছি। স্বর্গদ্বার পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেবে। স্বর্গদ্বারের শ্রী চৈতন্যের মূর্তি থেকে আমাদের হোটেলটা ওই পায়ে হেঁটে 1 মিনিট মতো। তো যাই হোক, খুবই কাছে। এই হচ্ছে আমাদের হোটেল বা আমাদের গেস্ট হাউস, যেখানে আমরা থাকবো। সুষমালয় গেস্ট হাউস। আমি ডেসক্রিপশানে এনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে বুকিং করতে পারেন। ভদ্রলোককে এবং যিনি ম্যানেজার ছিলেন তার ব্যবহার খুবই ভালো। তো আপনারা এখানে এসে উঠতে পারেন।
চলুন আপনাদের রুমগুলো একবার দেখিয়ে দিই, তাহলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে হোটেলটা কেমন। আমরা পেয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরের 2টি রুম। আমাদের ভাড়া পড়েছিল 700 টাকা করে পার ডে। এখানে মোটামুটি এসি এবং নন এসি দুরকম রুমই আছে, তো আমরা নিয়েছিলাম নন এসি। এসি রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা, আর নন এসি রুম হচ্ছে 700 টাকা। বেডটি খুবই বড়, এখানে মোটামুটিভাবে 4 জন অ্যাডাল্ট মানুষ আরামসে শুতে পারবেন। রুমের মধ্যেই কিচেনও আছে এবং টয়লেট হচ্ছে যে কমোড আছে সেটা ইংলিশ কমোড। আর এখানে কিন্তু আপনাকে বাসনপত্র, গ্যাস ওভেন এবং গ্যাস সিলিন্ডার সবই ভাড়া নিতে হবে। আমাদের বাসনের ভাড়া পড়েছিল প্রতিদিন 20 টাকা, ওভেনের ভাড়া পড়েছিল প্রতিদিন 30 টাকা, আর গ্যাস নিয়েছিল প্রতি কিলো 150 টাকা করে। রুমগুলো মোটামুটি খুব একটা ছোট নয়, বেশ বড়ই আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার বেশ ভালোই লাগলো, প্রথমবার এখানে এসে উঠলাম, তো সেই হেতু খুবই ভালো লাগলো। আসুন বন্ধুরা, টয়লেটটা একবার দেখিয়ে দিই আপনাদের। একটু ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার কল সবই আছে এবং জল মোটামুটিভাবে 24 ঘন্টায় পাওয়া যাচ্ছে। আমরা একটু টিফিন করে তারপরে বাজার থেকে বাজার করে নিয়েছে দিয়ে তারপরে আমরা বেরোলাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। তো বিচে চলে এসেছি, এখানে স্নান টান করে তারপরে একটু লাফাই, বাচ্চাগুলোরও খুব আনন্দ হবে। তারপর আবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। মন্দিরে গেলাম, তখন সন্ধে হয়ে গেছে। গিয়ে মোটামুটি এত ভিড় দেখলাম, এত লাইন, অজস্র অজস্র দর্শক ভক্তগণ সব এসে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তো আমরা সেখানে যদি যেতাম তাহলে হয়তো দর্শন তো হতোই না, বেকার আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। তো আমরা আশেপাশে দেখে ঘুরে মনে মনেই একটু জগন্নাথ দেবকে স্মরণ করে, জগন্নাথ দেবকে নমস্কার করে প্রণাম করে ওখান থেকে ফিরে চলে এলাম বিচের কাছে। বিচ থেকে ঘুরে আমরা সব রাত্রিবেলা 10টার সময় আমরা হোটেলের রুমে চলে আসি। পরের দিনের প্ল্যান করতে থাকি যে কী করব এবং কখন কোথায় যাব। তো চলো বন্ধুরা, কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র তীরে, সমুদ্র সৈকতে চলে এসেছি আমরা সবাই মিলে। এখানে ইচ্ছা ছিল যে সূর্যোদয় দেখব। তো আমাদের আগেই প্রচুর লোকের এখানে ভিড় জমায়েত হয়েছে। বহু লোক এখানে সমুদ্রের তীরে পুজো দিচ্ছেন, সমুদ্রকে আরতি করছেন। তো আমরা এই ভোরবেলা সমুদ্র তীরে এসে খুবই ভালো লাগছে। অজস্র লোক, অগণিত লোক সমুদ্র সৈকতের সামনে এসে পুজো করছেন। বেশ ভালোই লাগছে ভোরবেলাটা। সূর্যি মামা তো উঁকি দিচ্ছেন, কিন্তু আকাশে হালকা মেঘ থাকায় আমরা হয়তো ভালোভাবে সেরকমভাবে দেখতে পাচ্ছি না। আকাশ পরিষ্কার থাকলে তাহলে হয়তো সূর্যোদয়টা খুবই ভালো লাগতো। বন্ধুরা, সূর্যের দেখা মোটামুটি দিয়েছে। আমরা সবাই এখন একইভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন সূর্য মামার দেখা পাবো। তো দেখা পেয়েছি। আকাশের মেঘটা একটুখানি কমেছে, কমাতে আমরা দেখতে পেলাম। বেশ ভালো লাগলো। এতদিন আমরা সব ছবিতেই দেখতাম বা অন্য সব ভিডিওতে দেখতাম, আজকে নিজের চোখের সামনে দেখে খুব ভালো লাগলো নিজেদের। এই সুন্দর মুহূর্তটাকে সকলেই ক্যামেরাবন্দি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তো প্রত্যেকেই তখন ক্যামেরায় ক্যাপচার করতে চাইছেন তার এই সুন্দর মুহূর্তটি। আমিও করেছি, তো সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুরা। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
বিচ থেকে ঘুরে এসে আমরা হালকা টিফিন করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করতে। এখানে মোট 8টি স্পট আছে, অর্থাৎ 8টা আশ্রম বা মঠ এবং মন্দির মিলিয়ে এগুলো আমরা ঘুরে দেখব। আমাদের মোটামুটি একটা অটোর সঙ্গে কথা বলা আছে, সেই অটোটাই আমাদের নিয়ে যাবে। এমনিতে সবাই 800 টাকা বলছিল, যাই হোক এই অটোটাকে বার্গেনিং করে আমরা 600 টাকায় রাজি করে গেছি। এবং দেখা যাক সেই স্পটগুলো কেমন। অনেকের মুখেই শুনেছি কিন্তু কোনোদিন যাওয়া হয়নি, তো আজকে সেই স্পটগুলো আমরা করতে চলেছি। আমাদের লোকাল সাইট সিনের কমপ্লিট একটি আলাদা করে ভিডিও করা আছে, সেই ভিডিওটা আমাদের চ্যানেলে গেলেই আপনি পেয়ে যাবেন, ওখান থেকে দেখতে পাবেন, বা আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশানের লিঙ্ক থেকেও আপনারা দেখতে পারেন। খুবই ভালো লাগে, স্পটগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, আপনাদের বেশ ভালো লাগবে। দ্বিতীয় দিনেও আমরা লোকাল সাইট সিন করে হোটেলে চলে এলাম। হোটেলে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছিলাম সমুদ্রের বিচে স্নান করতে। স্নান করে আমরা হোটেলে ফিরলাম তখন প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ। একটু রেস্ট নেওয়ার পরে আবার সন্ধ্যেবেলা চলে গেলাম আমরা সমুদ্র সৈকতে। ওখানে ঘুরলাম, তারপর কিছু কেনাকাটা ছিল সেই কেনাকাটাগুলো করলাম। কিছু সমুদ্র সৈকতের কিছু খাবার আমরা ট্রাই করলাম, যেগুলো খেয়ে দিয়ে আমরা ওখানেই বসেছিলাম প্রায় 10টা পর্যন্ত। তারপরে হোটেলে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তৃতীয় দিন ভোরবেলা মোটামুটি 5টা সাড়ে 5টা নাগাদ আমরা চলে গেলাম সমুদ্রের বিচে। ওই দিনই আমাদের সন্ধ্যেবেলায় ট্রেন 8টা 15-এ আমাদের ট্রেন ছাড়বে পুরী থেকে ফেরার জন্য। তো আজকে সারাটা দিন আমরা টাইম পাবো, কিন্তু তবুও যতটা পারা যায় তাড়াতাড়ি করে কাজগুলো মিটিয়ে নিতে হবে। তো ভোরবেলাতেই আমরা চলে এলাম সমুদ্রে এবং একবারে স্নান টান করেই আমরা ফিরব। অজস্র লোক ভক্তগণ সব সমুদ্র তীরে আজকেও দেখছি সবাই ভিড় করে আছে এবং তারা পুজো দিচ্ছে। সমুদ্র থেকে স্নান করে এসে আমরা জামা কাপড় চেঞ্জ করে চলে গেলাম মন্দিরে, জগন্নাথ দেবের দর্শন করব এবং পুজো দেব। কিন্তু আজও এসে অবাক হয়ে গেলাম লাইন দেখে, এত ভিড় যে দাঁড়াতে ভয় লাগছিল যে কখন ফিরবো, কখন আমাদের কী হবে। তো যাই হোক শেষ পর্যন্ত আমি, আমার ওয়াইফ আর আমার শ্বশুরমশাই আমরা চলে আসি ফিরে। আমার শালাবাবু ওখানে ছিল, সে পুজোটা দিয়ে ফেরে এবং তার ফিরতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়। আমরা মন্দিরের সামনে গেছিলাম 9টায়, ও ফিরেছে তখন প্রায় সাড়ে 3টের সময় পুজো দিয়ে। জগন্নাথ দেবকে দূর থেকেই প্রণাম করে আমরা ফিরে চলে এলাম হোটেলে, কারণ আমাদেরকে সেদিনকেই গুছিয়ে নিতে হতো ফেরার জন্য। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের কত খরচ পড়েছে। তার মানে বন্ধুরা আপনারা হিসেব করে দেখুন, একজনের ক্ষেত্রে 3 দিন 2 রাতের যে খরচ সেটা 2000 টাকারও থেকেও কম। তো পুরী যাওয়া আমাদের পক্ষে এখন মোটামুটিভাবে সাধ্যের মধ্যেই, খুব একটা এমন কিছু খরচ নয়। আমরা ভাবি হয়তো যে অনেক টাকা খরচ লেগে যাবে, কিন্তু আপনাদের পরিষ্কার হিসেব দেখিয়ে দিলাম যে 2000 টাকার থেকে কমেও আপনি 3 দিন 2 রাতের জন্য পুরী অনায়াসে ঘুরে আসতে পারেন। বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সর্বদা। আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী যদি আপনারা ঘোরেন তাহলে আশা করি আপনাদের খরচও বাঁচবে এবং সময়ও বাঁচবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।